রিটার্ন কিভাবে আসবে? রিটার্ন কিভাবে আসবে? ট্রাক রিটার্ন কিভাবে আসবে? ট্রাক রিটার্ন কিভাবে আসবে? আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন, পুরো ব্লক করে দিয়েছেন আপনি। এটা কি হচ্ছে? কি হচ্ছে? এখানে হাইকোর্টের রায় এখানে আমার কাছে আছে। আপনারা অন রেকর্ড হাইকোর্টের রায় করতে হবে। আপনারা হাইকোর্টের রায় অবমাননা করছেন। এখানে পুরো লেখা আছে আপনারা হাইকোর্টের রায় অবমাননা করছেন। এটা রেকর্ড থাকছে। আপনার যা রেকর্ড আছে পুলিশকে ডাকা হয়েছে, আমরা মঞ্চ গোটা করবো যে একজন পুলিশ হেল্প করেনি। আজকে আপনি চলে এসেছেন, সকাল সকাল চলে এসেছেন। কালকের থেকে ডাকা হয়েছে, আপনারা কই ছিলেন? ওখানে মিটিং করা আছে 4টা থেকে 5টা, বলেন মিটিংটা কোথায় হবে? হাইকোর্ট অর্ডার দিয়েছে, আপনি বলেন তৃণমূলের 4টা রিপোর্টে চলে এসেছেন সকাল সকাল। কালকের থেকে ডাকা হয়েছে পুলিশকে, কেন পুলিশ আসে নাই? কোন জায়গায় সকাল আপনারা দেখে দিলেন না কেন? বলেন আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর ব্লক করতে পারেন? আপনি ওয়ান ডে করে বলছেন আন্তর্জাতিক স্থলবন্দর আপনি পারেন? আপনারা হাইকোর্টের অবমাননা করছেন। আপনি এখানে আপনি ব্লক করেছেন। আপনারা হাইকোর্টের যে রায় আছে এখানে লেখা আছে অর্গানাইজার shall ensure that the free flow of traffic is not obstructed in any manner. আপনারা আন্তর্জাতিক স্থলবন্দর এখানে অবস্ট্রাকশন করে দিয়েছেন। একটা ট্রাক এখান থেকে আসতে পারছে না, একটা ট্রাক আপনারা আসতে নেই। এখানে আপনারা হাইকোর্টের উপরে আছেন তো, আপনারা হাইকোর্টের এখানে অর্ডার কোড করছি আমি, হাইকোর্টের অর্ডার কোড করছি, হাইকোর্টের অর্ডার, মাননীয় হাইকোর্টের অর্ডার, মাননীয় হাইকোর্টের অর্ডার অবমাননা করছেন। ওনারা আন্তর্জাতিক স্থলবন্দর সেটা আপনি ব্লক করে দিয়েছেন। আমার একটা ট্রাক ওদিক থেকে আসতে পারে না। আপনি এটা আইনত কাজ করছেন, বলুন আপনি হাইকোর্টের কথা শুনবেন না? হাইকোর্টের কথা শুনবেন না? আপনি মহামান্য আদালতের উপরে, আপনি মহামান্য আদালতের উপরে আইনত ব্যবস্থা আপনারা যেটা করছেন সম্পূর্ণ রকমের ইল্লিগাল ওয়ে, আপনি সম্পূর্ণ রকমের
আন্তর্জাতিক স্থলবন্দর কিভাবে এনারা বন্ধ করতে পারেন, হাইকোর্টের যে রায় আছে সেটাকে অবমাননা করছে। আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর যেটা আমাদের ভারত, ভুটান এবং বাংলাদেশের সাথে বাণিজ্য হচ্ছে, যদি আপনি আপনার এখানকার রাস্তা করতে পারেন না, এটা একটা সার্ক হাইরোড। আপনি কোথায় পারমিশন নিয়েছেন সার্ক হাইরোডের ওপরে? যদি না পুলিশের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, বাদ দেয় কথা বলার দরকার নেই। কালকে থেকে অনেকবার ফোন করা হয়েছে, কালকে যখন ওরা আসবে ওদেরকে কোনো একটা এখন কোনো কথাই হবে না। কালকে স্টেজ বাজার আগে ওদেরকে বারবার বলা হয়েছে আসেন আপনারা, কেউ আসেনি। কথা বলিস না, নদীরা তুই ছেড়ে দে, কথা বলার দরকার নেই পুলিশের সঙ্গে, ছেড়ে দে। আপনারা যেটা করছেন এখানে, আপনারা যেটা করেছেন, নদীরা কথা বলার দরকার নেই পুলিশের সঙ্গে, তুই সরে যা, তুই সরে যা, কথা বলার দরকার নেই এদের সঙ্গে। বেআইনি কাজ করেছেন। ওরা বলুক যে সভাটা অবৈধ, ভিআইপি বলে সভাটা কই হবে, আপনারা দেখে দিয়ে যান। যেটা অর্গানাইজার যারা এখানে আছেন, এখানে পর্যন্ত আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যদি আমাকে বলতে না দিন, এনারা যদি বলতে না দেয় আমাকে, তাহলে পুলিশকে কাজ করতে বাড়া দিচ্ছে। এখানে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেখানে ক্লিয়ার ভাবে মেনশন করা আছে যে অর্গানাইজার শ্যাল এনশিওর দ্যাট দ্য ফ্রি ফ্লো অফ ট্রাফিক নট অবস্ট্রাক্টেড ইন এনি ওয়ে। এখানে যে আমাদের যে স্থলবন্দর আছে, আপনারা ট্রাক দিয়ে ব্লক করেছেন, এটা আমরা আইনত এবং হাইকোর্টকে আপনি যা খুশি রিপোর্ট করেন না, আপনি হাইকোর্ট রিপোর্ট করে দিন, এটা আইনত ঠিক। আপনি হাইকোর্ট রিপোর্ট করে দিন না। ঠিক ঠিক আপনাকে শিখতে হবে না। পবনদা বললাম পুলিশের সঙ্গে কথা বলার দরকার নেই, পুলিশকে একটা কথা জিজ্ঞাসা করে কালকে থেকে 10 বার ফোন করা হয়েছে, সভাটা কোথায় হবে, কোনো পুলিশ কম্প্রোমাইজ করেনি, কেউ আসেনি। আমি নিজে ফোন করেছি, কেউ আসেনি। আজকে সকাল সকাল তৃণমূলের নেতাদের কথা মতো চলে এসেছে, ওনাদেরকে বললো 4টা থেকে 5টা পর্যন্ত সভাটা কোন জায়গায় হবে। পুলিশকে বললাম 4টা থেকে 5টা পর্যন্ত কোন যে অর্ডার দিয়েছে সভা, সেই সভাটা কোথায় হবে পুলিশ দেখে দিক, কোন জায়গায় হবে, ভিআইপি মোড়ের কোন জায়গায় হবে, পুলিশকে বলা দেখে দিক। আর ওনাকে বলা হোক যে ঘটনা হচ্ছে যে কোন যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা অবৈধ। দখল করতে পারেন না, ল্যান্ডপোর্ট দখল করার কোনো অধিকার নেই। যে পুলিশ পারমিশন দিতে পারে না, স্থলবন্দর এখন এসে লেকচার মারবে, সেটা কোর্ট পারমিশন দিতে কোর্ট। আপনার নিরপেক্ষতার মতো দাঁড়িয়ে থাকুন আর সভা দেখুন। আজকে মানুষ জেগে গেছে, জনগণ শেষ করে বলবে আপনি চটিটা দালাল আপনারা, আমরা জানি। করতে পারেন না। আপনারা আজকে দাঁড়িয়ে থাকুন, আমাদের সভা দেখুন। আজকে নিরপেক্ষতার মতো দাঁড়িয়ে থাকুন, আর আপনার যদি কোনো ক্ষমতা থাকে আপনি কেস করুন। আপনারা পারমিশন দিতে পারেন না, আপনাদের এখানে এই এলাকায় সাহিত্য কেস আছে। বিরোধী নেতা এখানে সভা করে পারমিশন দিতে পারে না। মহাপ্রধান পারমিশন দিয়েছে, এখন ইংলিশ লেকচার মারছে। এটা হবে না, ওটা হবে না, একে তো বিরোধ করছে। সবাই এখানে হবে। আপনাদের কি ক্ষমতা? এই ব্যক্তি আছে। আপনাদের কি ক্ষমতা? দেখলি বলতে
হাইকোর্টে পাঠান, তা আমরা হাইকোর্টে বলবো। আপনারা শুধু এইরকম ভাবে আরে বাবা হাইকোর্টে আমার কোর্ট দিচ্ছে, আপনার সঙ্গে কথা বলে আপনি রিপোর্ট পাঠিয়ে দেন, আপনি রিপোর্ট পাঠিয়ে দিন, যা বলে বুঝে দেবো আমি, যাও। আমরা মাননীয় হাইকোর্টে আরে হাইকোর্টে উঠতে না, হাইকোর্টে বুঝতে পারে। কোর্টের রায় আমরা আরে আপনি আরে আমি রিপোর্ট পাঠিয়ে দেন না। পুলিশের সঙ্গে অযথা তর্কে যাবেন না। আপনারা হাইকোর্টের রায় এরকম আপনি আপনার যা রিপোর্ট করে মিটিং এখানে হবে, আপনার যা রিপোর্ট করে আপনি পাঠিয়ে দিন। পুলিশের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। আনন্দদা কারোর সঙ্গে কোনো রকম অফিসারের সঙ্গে কথা বলার দরকার নেই। এটা আপনারা যেটা ওনাদেরকে একটা কথা বলা যে 4টা থেকে 5টা পর্যন্ত সভাটা কোথায় হবে। কালকে বারবার ওদেরকে ফোন করা হয়েছে, কেউ দেখিয়ে দিয়ে যায়নি। আজকে সকাল সকাল তৃণমূলের নেতাদের কথা এই সভা বানচাল করতে এসেছে। দরকার হলে এই পুলিশ অফিসারদের এগেন্স্টে আবার কোর্টে মামলা হবে। আবার এই দায়িত্বপ্রাপ্ত অফিসারদের এগেন্স্টে কোর্টে মামলা হবে। এখানে যে আপনাদের যে হাইকোর্ট আপনারা যদি কথা বলতে না দিন পুলিশের সাথে সেটা আপনারা হাইকোর্টের রায় করে একটা যে আন্তর্জাতিক স্থলবন্দর আছে সেটাকে পুরো ব্লক করে দিয়েছে। একটা ট্রাক আমার এখান থেকে পাস করতে পারছে না। এটা মহামান্য হাইকোর্টের যে রায় সেটা অবমাননা করেছেন, যেটা করছেন সেটা আইনত ঠিক নয়। आप देख पा रहे सीमा समाचार के पेज पर आज सरासरी माता मांगे एसपी संदीप गोड़ाई यहाँ पे घटनास्थल पे आ चुके हैं। एसडीपी आशीष भी सुब्बा मेंबर सवाल को भी आप देख पा रहे हैं। বন্ধুগণ 8 रोड को दखल करके আপনারা এই চোর পুলিশের উপস্থিতিতে यहाँ पे सभा कर रहे আপনারা हैं। একটু ये সাইডে দাঁড়ান। पुलिस नहीं मान रहे हैं। কারণ এরা মমতা বেগমের জুতো চেপে চেপে এদের জিপটা পাতলা হয়েছে এবং মমতা বেগমের জুতোটাও পাতলা হয়েছে। তাই তারা চেষ্টা করছে এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য। তাই পুলিশের কথা শোনার বিষয়ে আমাদের নেই। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা